গুড মর্নিং ফ্রেন্ডস। আর একটা নতুন সকাল শুরু হয়ে গেছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি বিকজ আমার আজকে অনেক সকালে কাজ আছে। তো আমি এখন বেরিয়ে যাব। আর ইবু একটু পাগল কে জैसा हाल है। अरे बाप रे গুড মর্নিং ফ্রেন্ডস। আর একটা নতুন সকাল শুরু হয়ে গেছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি বিকজ আমার আজকে অনেক সকালে কাজ আছে। তো আমি এখন বেরিয়ে যাব। আর ইবু একটু আগে উঠেছে, উঠে জাস্ট ব্রেকফাস্ট করলো, ওই জন্য ও একটু এলোমেলো অবস্থায় রয়েছে। সো আজকে আমি থাকবো না। আর ইবু কী অ্যাক্টিভিটিস করবে আমরা ডেফিনেটলি তোমাকে সেটা শেয়ার করবো তোমাদের সবাইকে। আর আমি আজকে আমার দোকানের কাজে বেরোবো। তো সেখানেও কি কাজ করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ইবু हाय करिए। पागल के जैसा हाल है। अच्छा अच्छा, तो बोलो कैसा लग रहा है आज? अच्छा लग रहा है बहुत फिर दिन से के बाद मिल के। और मिले भी तो हम लोग अब काम पे जा रहे हैं। काम पे जा रहे हैं। एकदम हम लोग सब काम करने वाले हैं। लेकिन ये अच्छा जगह है, व्यू भी हाँ, अच्छा है, रोड पर का व्यू है, अच्छा है। बढ़िया है जगह। अंडर कंस्ट्रक्शन से आ गया 6 फ्लोर। এরপরে লিফটে করে আমরা উপরে উঠে এলাম। এই ব্যাঙ্কুয়েট হলটা দেখতে পাচ্ছো। আর এখানে যে অনুষ্ঠানটা ছিল সেটা বেসিক্যালি 25th অ্যানিভার্সারি উপলক্ষে একটা পুজো ছিল। তো সেই পুজোটাই এখানে সেই পুজোর অনুষ্ঠানেই সবাইকে সাজাতে এসেছিলাম। এবং ভিতরে ঢুকে আমি আর স্নেহা মোটামুটি অবাক হয়ে যাই। ভীষণ সুন্দর সাজিয়েছিল এবং ঠাকুরকে পুরো ফুলের চাদরে মুড়ে দিয়েছিল। এত সুন্দর লাগছিল মাকে দেখতে যে লাইটটা যেহেতু খুব কম ছিল আমরা খুব ভালো ভিডিও নিতে পারিনি, কেননা তখনও ডেকোরেশনের কাজ চলছিল, দেখতেই পারছো। তো ফুল ভিডিও আমরা নিতে পারিনি। যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন ওইখানে অনেক লোক হয়ে গেছিলো, তো আমাদের আর ভিডিও নেওয়ার কোনো সুযোগ ছিল না। আর এখান থেকে আমরা স্ট্রেট আমাদের কাজ শুরু করে দিই, কারণ আমাদের যেহেতু এটা মর্নিংয়ের কাজ ছিল তো আমাদের প্রত্যেককে রেডি করা ছিল খুব তাড়াতাড়ি, সময়টাও খুব কম ছিল। আর আমি যাকে সাজাচ্ছি তারই 25th অ্যানিভার্সারির এই অনুষ্ঠানটা ছিল। তো তাকে সাজাতে সাজাতে আরও কিছু কমজন ছিল, তাদেরকেও সাজানো হচ্ছিল। তো স্নেহা আর আমি আর কোনো টাইম নষ্ট করিনি, আমরা দুজনেই সাজানোর কাজে আগে লেগে পড়ি। আর তার মধ্যেই যতটুকু পেরেছে স্নেহা ভিডিও নিয়েছে এবং ভিডিও নিয়ে সেই ক্লিপগুলো দিয়েছে। আর এই যে সাজাতে গিয়ে আজকে আমি আর স্নেহা অনেক দিন পর আবার সেই একটা কাজের জায়গায় ফিরেছি। স্নেহার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, তো তাতে আমি দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমরা আজকে পুরো একটা বিজি শিডিউলের মধ্যে দুজনেই ছিলাম। আর এই যে মেয়েটি ভিডিও করছে ওর হেয়ারস্টাইল নিয়ে এত খুশি হয়েছিল যে ও এটা ভিডিও করে সাথে সাথে ওর বন্ধু বান্ধবকে পাঠাচ্ছিল, ইনস্টাগ্রামের সাথে সাথে সেন্ড করলো। আর এরপরে মোটামুটি এই বৌদি মোটামুটি তৈরি হয়ে গেছিলো এবং সবাইকে তৈরি করতে করতে আমাদেরও প্রায় সময় অনেকখানি চলে গেছিলো। এমনি খুব খুশিও হয়েছিলেন এই বৌদি তৈরি হয়ে। তো সমস্ত কিছু রেডি করে আমরাও তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে আমাদের পুরো কাজটা তাড়াতাড়ি শেষ করি, কারণ ওদের অনুষ্ঠানটা শুরু হওয়ার টাইম ছিল 4টে, আর তার আগেই আমাদেরকে প্রায় 4-5 জনকে রেডি করার ছিল। তো এটা হলো ফাইনালি আর এক বৌদির লুক। তো এই সাজগুলো হওয়ার পরে আমি আর স্নেহা কিন্তু পুরো কাজ শেষ করে বেরিয়ে পড়ি। সো ফাইনালি काम खत्म। अभी हम लोग घर जाने वाले घर जाने वाले हैं। और क्या है, पूरा दिन
काम खत्म और हम लोग जा रहे हैं अभी पार्लर। पार्लर। पूरा मजा दिन आया। यहाँ पे बीत गया। कैसे लगा स्नेहा? बहुत दिन बाद पहली बार, आज हाँ, काम इतने दिन बाद काम हुआ और इतने दिन बाद मिलना हुआ तो ज़्यादा मज़ा आ रहा है अब। हुआ। और फिर हम लोग कल भी अब हम लोग पार्लर जाके गॉसिप करने वाले हैं, जो कि हम लोग का फेवरेट पार्ट है। किसका क्या हुआ, कैसे क्या हुआ, गाड़ी होते यहाँ है। रहते। अच्छा, गाड़ी यहाँ है और हम ब्लॉगिंग करते करते आगे जा रहे हैं। চলো বাই চলো দেখতে থাকো। এবার আমরা যাব পার্লারে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। গসিপগুলো একটু একটু শোনাবো, কেন কি পুরো যদি শুনিয়ে দেয় তাহলে সবাই শুনে বলবে বাবা এরা গসিপস করে। আমারাই রাইট। চলো, বাই বাই। এরপরে স্নেহা আর আমি আমার ছোট্ট টাট্ট ঘোড়া করে বেরিয়ে পড়লাম দুজনে একসাথে। অনেক গল্প করতে করতে আমরা মোটামুটি পার্লারের দিকে এগিয়ে পড়ছিলাম। অনেক দিন পরে স্নেহা আর আমি অনেকটা টাইম একসাথে কাটিয়েছি। এখন ওরও সময় হয় না, আর আমি তো সব সময় থাকি না পার্লারে। স্যাটারডে সানডে ছাড়া আমি পার্লারে খুব একটা টাইম দিতে পারি না। তো বেশ ভালো সময় কাটছিল, আর সকাল থেকেই ও আজকে আমার সাথে ছিল। তো গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া সেরকম কালকে আর করা হয়নি, আমাদের খাওয়া দাওয়ার সময় আমরা পাইনি, কিন্তু গল্প করে পেট ভরিয়ে নিয়েছিলাম দুজনেই। আর এই করতে করতে মোটামুটি পার্লারের কাছে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম, আর তারপরে পার্লারে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। সো এই যে ছোট ছোট মেমোরিজগুলো না, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ এইগুলোকে নিয়েই আমরা জীবনে চলতে থাকি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। সো ফ্রেন্ড, একটু আগে বাড়ি ফিরে এসেছি। সারাদিন আজকে একটু চাপের মধ্যেই ছিলাম। দোকানে গিয়ে আর কিছু আপডেট দিতে পারিনি, দোকানেও একটু কাজের মধ্যে ছিলাম। এখন একটু গরম গরম কফি নিয়ে বসেছি। আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। আবারও আমি কালকে আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসবো, অবশ্যই সাথে ইবু থাকবে। ইবু পড়ছে, তাই ইবুকে আর আনলাম না এখন। সো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সকলকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।